সকাল 5:30টায় উঠে সমস্ত আশিবাসী কাজ তো করব। তো চলো আজকে একদম গোবর ছড়ার থেকে স্টার্ট করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। সমস্ত আশিবাসী কাজ সেরে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর এখন খাবো সকালে চা। আর এই শীতের দিনে খুব ঠান্ডা পড়েছে জানো তো, আর এই সকাল সকাল যদি এই ঠান্ডায় একটু চা না খাও তাহলে কিন্তু একদমই জমে না। তাই একটু তোমাদের দাদাভাইকেও বললাম যে ভালো করে একটু মুড়ি মাখো তো, চানাচুর, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এসব দিয়ে তোমাদের দাদাভাই মুড়ি মেখে নিল, আর আমি এদিকে একদম কাড়া করে চা। তোমাদের দাদাভাই পছন্দ করে না, তারপরেও কিন্তু চা দিলাম, একটু খাও ভালো লাগবে। এদিকে কিন্তু গরম জলও খেয়ে নিয়েছি, আর চাটা খেয়ে বাইরের ওয়েদার দেখো কতটা সুন্দর, কিন্তু বেশ ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিজ ব্লগ। আর আজকে তো খুব কনকনে ঠান্ডা, সকাল থেকে তো একদমই রোদ উঠছে না। তো দেখো কুয়াশা এখনও পর্যন্ত, প্রায় এখন বাজে কটা, 10টা বাজে। আজকে মনে হয় না রোদ উঠবে, প্রচণ্ড ঠান্ডা। তো সমস্ত কাজবাজ শেষ করে এখন চা খেয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই গেল বাজারে। তো বাজার থেকে কি আনে সেটাই দেখার বাকি এখন, কি আনবে সেরকম কিছু বলে যায়নি কি আনবে।
তো রান্না করার জন্য সবজি আছে, কিন্তু মাছ মাংস কিছুই নেই। তো তার জন্য গেল বাজারে। আর দেখো বাইরের ওয়েদার আজকে কি জানো, কি ঠান্ডা ঠান্ডা। ওই মাঝখানে কয়েকটা দিন যেরকম ঠান্ডা কুয়াশা ছিল সেরকম কিন্তু আজকেও। মাঝখানে দুদিন রোদ উঠেছিল, আবার আগের মতো ঠান্ডা দেখো। তাই তোমাদের রাস্তার পাশে আসলাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর এই ঠান্ডার দিনে বেশি একটা ভালো নেই, কাজকর্ম ঠান্ডার মধ্যে ইচ্ছেই করে না। তারপরেও কিন্তু সকাল সকাল সংসারের কাজগুলো করতে হয়। আর এদিকে জানো বাবুকে খাইয়ে দিলাম, তাতানকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এখন এই যে বাইরে তোমাদের সাথে কথা বলছি। এখন যাই রান্নাটা বসাই, ভাতটা বসাই। আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে, তারপর আর কি রান্না করব, কি আনবে সেটা রান্না করব। তারপরে আমার চান করতে হবে, যেহেতু সকালবেলা বাসি জামা কাপড় ছাড়লাম। তারপরে আজকে জানো তো গরম জল করে চান করব। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে স্নান করা যাবে না, তাই বাইরে উনুনের মধ্যে গরম জল করে তারপরে চান করব। তো রান্নাটা শেষ করে তারপরে চান করব। সকালে যেহেতু বাসি জামা কাপড় ছাড়লাম, তাই আর কি অসুবিধে নেই। তো এখন আর কি রান্না কমপ্লিট করে তারপরে চান করব। তো রান্না করতে করতে 11টা, সাড়ে 11টা, 12টাই বেজে যাবে রান্না করতে করতে। আর তারপরে আজকে তাতানকে চান করাবো না, ওকে চান করাবো। ওর একটু ঠান্ডা সর্দি লেগেছে জানো তো, আর কিছু করার নেই। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। আর মোটামুটি কাজ তো শেষ, দেখা যাক তোমাদের দাদাভাই আসুক। আর এই ছিল কি অবস্থায় ঠান্ডায়, ভালো লাগছে না। তোমাদের এদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার কাজগুলো কমপ্লিট করি, আর রান্নাটা বসাই। কমপ্লিট বলতে কি ওই রান্নার কাজটাই আছে, তারপরে চান পুজো এসব। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে। চলো দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। গেটটা বন্ধ করো, দেখছো বন্ধ করছো। এখন বিছানাপত্র গোছানোর পালা। তো পাটটা আগে পিছে হয়ে গেল, তো যাই হোক কোনো ব্যাপার না, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এটা ছিল সকালবেলা তোমাদের দাদাভাই বাজার যাওয়ার আগে। তো আমি ক্লিপটা আগে দিয়ে দিয়েছি, ওই আগের ক্লিপটা, আর এখন দিচ্ছি এই ক্লিপটা। তো যাই হোক তোমাদের দাদাভাই রেডি হয়ে গেল, তো যাবে বাজারে। আর এদিকে আমি বিছানাপত্র গুছাচ্ছি। আর তাতানকে জানো তো ওর দাদাভাইয়ের সোয়েটার একটা উপরে পরিয়ে দিলাম। ভিতরে তো ওর সোয়েটার পরানো আছে, তো এখন যদি ওর সোয়েটারের উপরে পরাই তাহলে অনেকটা টাইট হয়ে যাবে। তার জন্য একটা ওর দাদাভাইয়ের ছোট্ট একটা সোয়েটার পেলাম, তো সেটাই কিন্তু ওকে পরিয়ে দিলাম। জানো তো ওই ভিতরের সোয়েটারটা যেহেতু এখন ও খেলা করে, তাই উপরেরটা নোংরা হবে, ভেতরেরটা পরিষ্কার থাকবে। এখন যেহেতু খুবই ঠান্ডা, আজকেই জানো তো বেশ ঠান্ডা, কী আর করব। আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি জোর করে ধরে রাখলাম, বললাম তুমি আমার জামা কাপড় গুছিয়ে দাও। অনেকক্ষণ ধরে নানা করছে, আমার এদিকে কাজের দেরি, তাই বললাম তুমি আমার সাথে এখন জামা কাপড় গুছাও। ও ভাবেনি যে ক্যামেরাটা অন, তাই ওরকম করে। তোমরা দেখো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার কাজ একদমই টাইম মতো শেষ করতে পারি না। ও যখনই আমি কাজ করব তখনই এসে এরকম করবে, আমার কাজের মধ্যে ভ্যাগড়া দিবে। তো যাই হোক এখন আমি বললাম তুমি আমার কাজ করে দাও। ও দেখো কিভাবে কাজ করে দিচ্ছে আমার। যাই হোক বললাম যে সাথে সাথে ভাজ করে দাও, তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে, যেহেতু আবার রান্নাবান্না করার আছে। তো আবার চান ঠাকুর পুজো সমস্ত কিছুই পড়ে আছে, তাই আর কি বললো যে আচ্ছা ঠিক আছে দাও করে দিই। তো এইভাবেই মাঝে মধ্যে অনেক কাজই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে করে দেয়।
করে দিলে আমার অনেকটা সুবিধা হয়। আগে কিন্তু করে দিত না, এখন বুঝতে পারে যে আমার কতটা কাজ করতে হয়, বাইরে ঘরে সমস্ত কিছু করতে হয়, তার জন্য কিন্তু অনেকটা হেল্প করে। একটা সময় ছিল তোমাদের দাদাভাই একদমই কিছু করে দিত না, এখন যেটাই বলিস दीवाना दीवाना समझना कभी चुप चुप रे कभी गाया ये करे এটাই কিন্তু করে দেয়। সবসময় বলতে ইচ্ছে করে না যে এটা করে দাও ওটা করে দাও, যতক্ষণ আমি পারছি ততক্ষণ কিন্তু আমি করে নিচ্ছি। আর এইখানে আমি নাচছি, তোমরা ভাবছো কেন নাচছি। এখন কিন্তু চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে ভাতের জলটা বসিয়ে দিয়ে এখন চালটা ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুতে হবে, যেহেতু এটা মার্কেটে বস্তার ভিতরে থাকে, অনেক দিন থাকে হয়তো, তাই ভালো করে একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো আমি 2 থেকে 3বারই চালটা ধুই, তার থেকে বেশি কিন্তু ধুই না। ওই বেশি নোংরা থাকলে 4বার হয়ে যায়, আর না হলে কিন্তু 3বারই বেশিরভাগ ধোয়া হয়। তো যাই হোক, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে আসছে। তো তোমাদের দাদাভাই কী নিয়ে আসলো সেটা তোমাদেরকে দেখাই। এই যে একটু মাছ নিয়ে আসলো আর তার সাথে ফুলকপি। তোমাদের দাদাভাই বলল যে ফুলকপি আলু দিয়ে ঝোল করতে। আবার ছেলে কিন্তু ফুলকপি আলুর ঝোল করলে কিন্তু শুধু ঝোলটাই খাবে, কিন্তু একদমই ফুলকপি আলু একদমই হাত দেবে না। আবার বেগুন আলু দিয়ে রান্না করলে আবার তোর সবজিটা খাবে, কিন্তু ফুলকপি দিয়ে রান্না করলে একদমই খেতে চায় না। কী যে করব, কিছুই করার নেই, এভাবে আমাকে রান্না করতে হয়। কারোর পছন্দ কারোর অপছন্দ, এভাবেই আমাকে রান্না করতে হয়, কিছু করার নেই। তো এখন এই যে কাটাকাটিগুলো করে নিচ্ছি। আর জানো তো, কালকের ব্লগে দেখিয়েছিলাম যে কৌটোগুলো এখনও পর্যন্ত কিন্তু আমি গুছাইনি। আর এদিকে স্ল্যাবের নিচে যে কাপড়গুলো আমি লাগিয়েছিলাম সেগুলো কিন্তু বাইরে রেখে আসছি, এই রৌদ্রের জন্য ধোয়াই হচ্ছে না। আজকে কিন্তু এই যে রান্নাবান্না করে কিন্তু জামা কাপড়গুলো কেচে দিব। এই রৌদ্র থাক আর না থাক, সে কেচে দিলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে। আজকে যদি জামা কাপড় রেখে দিই, কালকে কিন্তু অনেকগুলো হয়ে যাবে। তাই কিন্তু চান করার আগে জামা কাপড়গুলো আজকে কেচে দিব। এখন এই যে সবজিগুলো কাটা কমপ্লিট, আর এখন কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। ভাতটাও কিন্তু নামিয়ে নিলাম, এই ফাঁকে কিন্তু ভাতটাও আমার হয়ে গেল। এখন দেখুন মাছগুলো ভেজে নিচ্ছি। এই কয়দিন মানে 2 মাস তোমাদের দাদাভাই এবার বাড়িতে থাকবে। ও থাকলে জানো তো রান্নাবান্না করতেও আমার বেশ ভালো লাগে। সবসময় বাজারে যাওয়ার লোক একটা থাকে, তাই কিন্তু আমার সবসময় রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। যখনই মন চায় তখনই কিন্তু কিছু আনাতে পারি। তোমাদের দাদাভাই যেহেতু এখন বাড়িতে থাকে, তো যখন ইচ্ছা তখন কিন্তু বাজারে পাঠানো যায়। আর নিজে একা যখন থাকি তখন কিন্তু ইচ্ছেই করে না যে বাজার থেকে কিছু নিয়ে আসি আর রান্না করি। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট। এখন এই যে তোমাদের দাদাভাই বললো যে মাছের তেলটা কিন্তু একটু ভাজা করো, তার জন্য দেখো আমি একটু লঙ্কা পেঁয়াজ তার সাথে কিন্তু একটু বেগুন আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা দিয়ে কিন্তু মাছের তেলটা রান্না করব। আর এখানে আমি ভিডিও স্কিপ করে গিয়েছি, ভুলেই গেছি ক্যামেরাটা অন করার জন্য। আমার আজকে পুরো রান্নাটার সময় এরকম হয়েছে, ভুলে গিয়েছি প্রত্যেকবার ভিডিও অন করার জন্য। আমি যেহেতু পেঁয়াজটা ফোড়ন দিয়েছি আর ভালো করে কষিয়ে এটা নামিয়ে নিলাম মাছের তেলটা। আর এখন দেখো ফুলকপিটাও আমার কষানো হয়ে গেছে, মশলা টশলা দেওয়া শেষ। তারপরে মাছে জল দিব, তখন মনে হলো যে ক্যামেরা তো করিনি। তো এই যে আমার পুরো কষানো কমপ্লিট। আর এখন দেখো হয়ে গেল, এইদিকে আমার মাছের তেলটাও রান্না কমপ্লিট। আর এখন দেখো মাছগুলো কিন্তু এই যে ঝোলটাও ফুটে গেছে, এখন দিয়ে দিব মাছগুলো। আর আজকে একটু রান্নার মধ্যে মাছের ঝোলের মধ্যে আমি আজকে ধনিয়া পাতা দিব আর একটু গরম মশলা দিব। এটা কিন্তু টেস্টটা ভালো আসে খেতে। আর যেহেতু এখন শীতকাল, যেভাবে ভালো করে রান্না করো না কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন দেখো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর তার সাথে কিন্তু একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। রান্না করা কমপ্লিট হয়ে গেলে আবারও রান্নাঘর পরিষ্কার করতে হবে। ওই সকালবেলা একবার করো, আবার দুপুরে রান্নাবান্না করার পরে করো, এই 2বার করে কিন্তু রান্নাঘর পরিষ্কার করা। মাঝে মাঝে কিন্তু হয়ে ওঠে না ওই রান্না করার পর আবারও পরিষ্কার করা,
কিন্তু আজকে করে নিব, যেহেতু অনেকটা তেল ছিল তাই আর কি ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিব, তাহলে আবারও রাত্রে রান্না আছে। তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে, তো আমি ভাবলাম রান্না কমপ্লিট, এখন পরিষ্কার করে নিই। এখনই চলে আসলো জানো তো, আর এসেই বলছে খাও, যেহেতু রান্নার গন্ধ পেয়েছি মানে কমপ্লিট হয়ে গেছে রান্না। তো এই যে এদিকে দুষ্টুমি আবারও শুরু হয়ে গেল। তো আমি বললাম ঠিক আছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে তোমাকে খাবারটা দিচ্ছি। তখন বললো আচ্ছা ঠিক আছে, তাই দাঁড়িয়ে আছে খাবারটা খেয়ে তারপরে বের হবে। কিন্তু যেহেতু এখন প্রায় বেজে গেছে 12টা, সকালবেলা যেহেতু ভাত খাইনি, ও খেয়েছিল ওই চা আর মুড়ি, আমিও কিন্তু সেম, তার জন্য। তো এই যে দেখো, তো দুপুরে আমার মোবাইলে চার্জ ছিল না, তারপরে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। তো আমিও চান টান করে ঠাকুর পুজো দিয়ে ঘরটা মোছা হয়নি, তো সেটা মুছে মানে চান করে পুজো টুজো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এখন খেয়ে নিচ্ছি পান। আর এদিকে তোমাদের দাদাভাই তাতানকে নিয়ে দুষ্টুমি করছে। আর জানো তো এখন বাজে প্রায় 3টে, এখন এই যে পানটা মুখে দিয়ে ঘরগুলো ঝাড় দিব, যেহেতু বিকালের কাজ। তো এখন ঘর দুয়ার ঝাড় দিব, আর জামা কাপড় ভিজাগুলো উঠিয়ে রাখবো, বারান্দায় মেলে দিব। আর তারপর জানো তো আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করব না, এখন মোবাইলটা চার্জে, তখন চার্জ হয়নি জানো তো, কারেন্ট ছিল না, তাই এখন চার্জে দিব, তোমাদের দাদাভাইটা দিচ্ছি। তো এখন উঠানটা ঝাড় দিয়ে তারপরে আর কিছু কাজ করব না, একটু তাড়াতাড়ি করে এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে যাব। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর পরবর্তীতে আবারও আসবো। আর দেখো ঘড়ির কাঁটা 9টা বাজে, কিন্তু এখন ঘড়ির ব্যাটারি শেষ। আর এখন এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের মোবাইলে দেখাচ্ছি, প্রায় এখন বাজে 3টে। আর উঠানটা ঝাড় দিয়ে নিমন্ত্রণ আছে, নারায়ণ পুজোর নিমন্ত্রণ। তো সেইখানে যাব, মোবাইলটা যেহেতু চার্জ নেই তো চার্জে দিব, তো তার জন্য আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা।